কারণ যেই দিন আমি পার্লামেন্টে ঘোষণা দিয়েছিলাম যে আজকে থেকে বাংলাদেশ খাদ্যের স্বয়ংসম্পূর্ণ, তখন বিএনপি বিরোধী দলে খালেদা জিয়া বসেছিলেন, তার সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমান সাহেব উঠে দাঁড়িয়ে বললেন, স্বয়ংসম্পূর্ণ হওয়া ভালো না, খাদ্যের স্বয়ংসম্পূর্ণ হলে খাদ্য সাহায্য পাওয়া যাবে না। আমি একথা শুনে আমি নিজে উঠলাম, উঠে বললাম, কারো কাছে ভিক্ষা করে বাংলাদেশের মানুষ চলবে না। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব বলেছেন, ভিক্ষুক জাতির কোনো ইজ্জত থাকে না, আমরা সম্মান নিয়ে চলতে চাই। আর তিনি যুদ্ধবিধ্বস্ত দেশ যখন গড়ে তোলেন তখন তো বলেইছিলেন যে আমার মাটি আছে, মানুষ আছে, এই সোনার মাটি আর সোনার মানুষ দিয়েই তো আমার যুদ্ধবিধ্বস্ত দেশ আমি গড়ে তুলব। অনেক বিদেশি সংস্থা, অনেক সাংবাদিক এই প্রশ্নটা তাকে করত এবং তিনি সবসময় এই উত্তরই দিতেন। তা আমি বিশ্বাস করি যে মানুষের কর্মক্ষমতা, মানুষের উদ্যম, মানুষকে যদি আমরা কাজে লাগাতে পারি, এই সোনার মানুষগুলিই তো উপযুক্ত হবে এবং আমাদের সোনার বাংলা গড়ে তুলবেন। আজকে আমরা কিন্তু অনেক দূর এগিয়ে গেছি, অন্তত এই 15 বছরে বাংলাদেশ অনেক এগিয়ে গেছে। তবে এই ক্ষেত্রে আমি মনে করি যে আমাদের এবং কৃষি যান্ত্রিকীকরণের কথাটাও কিন্তু জাতিপিতা বঙ্গবন্ধুই শুরু করেছেন এবং সেটাও তিনি বলেছেন। আমরা এখন সেই কৃষি যান্ত্রিকীকরণ করার সাথে সাথে আমরা খাদ্য উৎপাদন, আমাদের কৃষিজাত পণ্য যেগুলি আমাদের উৎপাদন করলে আমাদের অর্থনীতিতে কাজে লাগবে এবং তারই ভিত্তিতে শিল্পায়ন। এর পাশাপাশি যদি শিল্পায়ন না হয় তাহলে কর্মসংস্থান সৃষ্টি হবে না বা আমরা এগোতে পারবো না। আমরা সেই শিল্পায়নের দিকেই নজর দিয়েছি। আজকে আমাদের ক্ষুদ্র উদ্যোক্তা যারা, আমি যখন কৃষি যান্ত্রিকীকরণের কথা বলছি তখন কিন্তু অনেক ক্ষুদ্র যন্ত্রাংশ প্রয়োজন হবে। এই কৃষিকাজের জন্যই যে সমস্ত যন্ত্র ব্যবহার হবে তারই বিভিন্ন পার্টস, বিভিন্ন কিছু উৎপাদন করতে হয়। তাছাড়া দেশে বিদেশে যে সমস্ত জায়গায় নানা রকম শিল্প কলকারখানা গড়ে ওঠে তার ক্ষুদ্র যন্ত্রাংশ, সেগুলি কিন্তু বাজারি যন্ত্রাংশ, এগুলি কিন্তু প্রয়োজন হয়। আমাদের দেশে কিন্তু আমরা যদি ভালোভাবে ট্রেনিং দিই আমরা সেইগুলি তৈরি করতে পারি এবং পৃথিবীর বহু দেশে আমরা রপ্তানিও করতে পারি। আর আমার নিজের দেশেও আমি মনে করি বাজার সৃষ্টি হবে, যত আমার দেশের মানুষের ক্রয় ক্ষমতা বাড়বে ততই বাড়বে। এই জন্য আমরা শিল্প খাতে এখন 100টা অর্থনৈতিক অঞ্চল করে দিচ্ছি, সেখানে বিনিয়োগ আমরা চাচ্ছি, কিন্তু আমি শুধু বিদেশি বিনিয়োগ চাই না, আমি দেশি বিনিয়োগ চাই। এবং এই 100টা অর্থনৈতিক অঞ্চলের মধ্যে 80টা ইতিমধ্যে জায়গা আমরা নেওয়া আছে। তা আমি মনে করি আমাদের এসএমই ফাউন্ডেশনের জন্য যারা উদ্যোক্তা এককভাবে বা যৌথভাবে এই 100টা শিল্প অঞ্চলের বিভিন্ন অঞ্চলে কিন্তু তারা জায়গা নিতে পারেন এবং সেখানে উদ্যোক্তা হিসেবে শিল্প গড়ে তুলতে পারেন। আমরা উদ্যোক্তা বান্ধব নীতিসমূহ গ্রহণ করেছি, যার ফলে নতুন বিনিয়োগ হচ্ছে এবং পাশাপাশি ক্ষুদ্র মাঝারি শিল্পের বিকাশও দেখা দিচ্ছে। এবং বিশেষ করে আমি খুব আনন্দিত যে আজকে এখানে দেখা যাচ্ছে আমাদের এই এসএমই ফাউন্ডেশনে উদ্যোক্তা 60% নারী। আমি আমার বোনদেরকে আন্তরিক অভিনন্দন জানাই, কারণ সমাজের একটা অংশকে বাইরে রেখে সেই সমাজ কখনো উঠতে পারে না, এগিয়ে যেতে পারে না। তা আমাদের দেশে নারী পুরুষ সকলকেই যদি আমরা উদ্যোক্তা হিসেবে তৈরি করতে পারি তাহলে সমানভাবে দেশটা দ্রুত উন্নত হবে, এটাই আমরা বিশ্বাস করি। এটা জাতির পিতাও বিশ্বাস করতেন। তিনি বলতেন যে একটা মেয়ের অধিকার তখনই প্রতিষ্ঠিত হবে যখন সেই মেয়ে নিজের পায়ে দাঁড়াতে পারবে, নিজে আর্থিকভাবে স্বাধীনতা পাবে, নিজের অর্থ উপার্জন করতে পারবে, তো সমাজে সংসারে তারই সম্মানটা থাকবে। এই জন্য নারী উদ্যোক্তা আমাদের দরকার। অবশ্য এখানে আরেকটা কথাও বলতে পারি, যেহেতু আমরা নারী উদ্যোক্তাদের জন্য বিশেষ সুবিধা দিচ্ছি, এসএমই ফাউন্ডেশনেও বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে, তাহলে তো আমি মনে করি যে আমাদের পুরুষরাও ঘরের বোন নামে বা বোনের নামে কারো নামে এই এসএমই ফাউন্ডেশনে যুক্ত হতে পারেন। এই সুযোগটা আপনারাও নিতে পারেন, সবাই নিতে পারেন, সেই দিক দিয়েও কিন্তু ভালো সুযোগ আছে। তো এটা একটু পরামর্শ দিয়ে রাখলাম আর কি। কারণ অন্য কোনো জায়গায় তো 4% সুদে ঋণ পাওয়া যাবে না, কিন্তু এসএমই ফাউন্ডেশনে তো পাওয়া যাচ্ছে। তা আপনারা যারা পুরুষরা তারাও কিন্তু খুব ভালোভাবে এই সুযোগটা কাজে লাগাতে পারেন, বিশেষ করে আমাদের যুব সমাজকে বলবো। আমরা চাই
যে আমাদের শিল্প খাতে আরও উদ্যোক্তা সৃষ্টি হোক, যা আমাদের অর্থনীতিতে ভালো অবদান রাখবে। আজকে 2007-08 অর্থ বছরে জিডিপিতে শিল্প খাতের অবদান ছিল মাত্র 17.77%। আজকে 2022-23 অর্থ বছরে তা বেড়ে 37.56% উন্নীত হয়েছে। শুধু জিডিপিতে অবদান বৃদ্ধি না, অর্থনীতির প্রায় প্রতিটি সূচকে বাংলাদেশ আজকে এগিয়ে যাচ্ছে। আমাদের মাথাপিছু আয় $2,793 মার্কিন ডলারে উন্নীত হয়েছে, যা 2005-06 অর্থাৎ বিএনপি সরকারের আমলে ছিল মাত্র $543 মার্কিন ডলার। আর সেখানে আজকে আমরা $2,793 মার্কিন ডলারে উন্নীত হয়েছে। হয়তো আমরা আরও উন্নতি করতে পারতাম যদি না এই ইউক্রেন রাশিয়া যুদ্ধ, স্যাংশন, কাউন্টার স্যাংশন না হতো। আজকে এর কারণেই অনেকটা, তার উপর কোভিড-19 অতিমারি, সমস্ত মানে কাজ বন্ধ, রপ্তানি বন্ধ, আমদানি বন্ধ, এই যে স্থবিরতা সারা বিশ্ব অর্থনীতিকে আজকে মূল্যস্ফীতি এবং নানা রকম সমস্যার সৃষ্টি করেছে। বাংলাদেশও কেবল আমরা এগিয়ে যাচ্ছিলাম, সেখানে আমাদের এমনকি মাথাপিছু আয় আমরা কিন্তু আরও বৃদ্ধিও করেছিলাম, কিন্তু এই ধাক্কাটা আজকে আমাদের উপরে এসে পড়েছে।